হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10 এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখে 1.1। তার আগে একটা পার্ট করানো হয়ে গেছে। সে পার্টে কোষে দেখে 1.1 এর 1, 2, 3 দাগের অঙ্কগুলো পরপর করানো হয়েছে। আজকে করানো হবে 3 আর 4 দাগের অঙ্কগুলো পরপর করানো হবে। যারা আগের ভিডিওটা দেখেনি তারা আগের ভিডিওটা দেখে নেবে, সেখান থেকে দেখার পর এই ভিডিওটা শুরু করবে। তাহলে চলো আজকে শুরু করি। তাহলে তোমরা পশ্চিমবঙ্গ মধ্যপর্ষদ শিক্ষা অনুসারে বইটা নেবে। পেজ হচ্ছে তোমাদের 4। পেজ কত? 4। পেজ 4। তাহলে 3 দাগের অঙ্ক পর্যন্ত এর আগের পাঠে করানো হয়েছে। আজকে শুরু হবে 4 দাগের অঙ্ক। তাহলে 4 দাগের অঙ্কটা কি বলছে দেখো, তোমরা বইটা নেবে। 4 দাগের অঙ্কটা বলছে যে a-2x² প্লাস 3x প্লাস 5 সমান 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। একটা সমীকরণ দেওয়া আছে। কি সমীকরণ দেওয়া আছে? 4-এর 1। a-2x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। বলছে সমীকরণটি এ এর কোন মানের জন্য মানে দ্বিঘাত সমীকরণ হবে না, মানে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো, এটা শুরু করার আগে 1 মিনিট কিছু বলতে চাই, তোমরা একটু ভালো করে দেখবে যে একটা সমীকরণ দেওয়া আছে ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, আর এখানে আমরা লিখি a নট ইকুয়াল টু 0। এখানে আমরা যতটা দ্বিঘাত সমীকরণ থাকে এখানে আমরা কি লিখি? a নট ইকুয়াল টু 0। তাহলে এখানে a নট ইকুয়াল টু 0 লেখার কারণ হচ্ছে এর মান শূন্য হবে না। যদি এর মান শূন্য হবে না, যদি শূন্য না হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ হবে। সমীকরণ হবে। এর মান যদি শূন্য না হয় তাহলে কি? দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে যদি এই সমীকরণটাই থাকে x² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, যদি এর মান 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না। সমীকরণ হবে না। তাহলে আমরা দুটো শর্ত পেলাম। এর মান যদি 0 না হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে, আর এর মান যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে যেটা সমীকরণ দেওয়া আছে তাহলে তুমি একটু কম্পেয়ার করো তো, যে এটা x², তাহলে এটা x², তাহলে এর জায়গাতে এই অংশটা কাজ করছে, আর অঙ্কটাতে কি বলেছে? দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে x এটা, তাহলে x এটা, তাহলে b এর জায়গাতে কে কাজ করছে? 3 প্লাস c ইকুয়াল টু 5 ইকুয়াল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, মানে কি নিতে হবে? a সমান 0। তাহলে এর মান কোনটা? এটা। এর মান কোনটা? এটা। তাহলে এটা সমান যদি আমি 0 ধরে নিই তাহলে কি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো, তাহলে এখানে কি লিখবে? যে অতএব, বা অতএব না লিখলে উত্তর চিহ্ন লিখবে a-2 ইকুয়াল টু 0। তাহলে a সমান কি? অতএব -2 ওপারে গেলে +2। তাহলে অতএব দিয়ে কি লিখবে? যে অতএব, অতএব দিয়ে অবশ্যই লিখবে অতএব a এর দুই মানের জন্য সমীকরণটি দ্বিঘাত হবে না। সমীকরণটি দ্বিঘাত হবে না। দ্বিঘাত হবে না। হবে না। হয়েছে? তাহলে বুঝতে পারলে সবাই। তারপরে অঙ্কটা দেখো কি বলছে। তাহলে হয়েছে, তাহলে এটা মিটে দিচ্ছি। তারপরে অঙ্কটা কি বলছে? 4-এর 2 দাগেরটা। 4-এর 2-এরটা কি বলছে? যে কোশ্চেন দেওয়া আছে, তোমরা বইটা নিবে হাতে, দেখবে যে পশ্চিমবঙ্গ মধ্যপর্ষদ শিক্ষা সিলেবাস অনুসারে বই আছে। তাহলে কি দেওয়া আছে? 2-এরটা x/4 - x সমান কি 1/3x। বলছে এই সমীকরণটাকে, একটা সমীকরণ দেওয়া আছে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। বলছে এর সমীকরণ কে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে, মানে এই সমীকরণটাকে মানে এইরকম আকারে নিয়ে আসতে বলছে।
নিয়ে আসার পর একটা মান বের করতে বলছে, এক্স এর সহগ বের করতে বলছে। এক্স এর কি বের করতে বলছে? সহগ। তাহলে প্রথমে কি করব আমরা বলো তো, যে আগে এই সমীকরণটাকে এরকম আকারে নিয়ে আসবো, নিয়ে আসার পর এক্স এর কি বের করে নেব? সহগ বের করে নেব। তাহলে দেখো, প্রথমে আগে উত্তর চিহ্ন দেবে, আগে সমীকরণটা লিখবে এক্স বাই ফোর মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x। এবার কি করবে? কোনাকুনি গুণ করবে। এবার কি করবে তোমরা? কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে 1 গুণ করবে। তাহলে এটার সাথে এটা গুণ করো, তাহলে 3x কে x দিয়ে গুণ করলে কি হবে? 3x স্কোয়ার। 3x কে x দিয়ে গুণ করলে কত হবে? 3x স্কোয়ার। 1 কে এটা দিয়ে গুণ করলে কত হবে বলো তো? 1 কে এটা দিয়ে গুণ করলে 1 যেহেতু আছে তাহলে পরিবর্তন হবে না, তাহলে 1 কে এটা দিয়ে গুণ করলে কি হবে? 4 মাইনাস এক্স। ভালো বুঝতে? তারপরে কি করবে? বা লিখবে, তারপরে বসা 3x স্কোয়ার, এটা মাইনাস এক্স, এপার আসলে কি হয়ে যাবে? প্লাস এক্স, এটা প্লাস 4, এপার আসলে মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা এই সমীকরণটাকে মানে এইরকম আকারে নিয়ে আসা হয়ে গেছে। পারলে বুঝতে? তাহলে আমাকে একটাই উত্তর বলছিল যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। প্রকাশ করলে তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ, ইহাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা গেছে। তাহলে কার মান বের করতে বলছে? এক্স এর সহগ। তাহলে অতএব দিয়ে বের করো, অতএব এক্স এর সহগ। এক্স এর সহগ কত বলো তো? দেখো, সহগ বলা মানে কি? যার সহগ বের করতে বলছে, এক্স এর সহগ। তাহলে এক্স এর সাথে কত গুণ আছে? দেখো এরকম আছে, যদি আমি এটাকে সাইডে লিখি প্লাস এক্স আছে, তাহলে এক্স এর সাথে কত গুণ আছে? তাহলে আমরা মনে মনে কত গুণ ধরি? 1। তাহলে এক্স এর সহগ কত বলো তো? 1। এবার যদি এই অঙ্কটা এরকম চলে আসতো তাহলে কি করতে? তাহলে এক্স এর সহগ কত হয়ে যেত? 1 হতো না, তখন কি হয়ে যেত? এক্স এর সহগ কত হয়ে যেত? এক্স এর সহগ কত হয়ে যেত? সহগ, তাহলে -1 হয়ে যেত। তাহলে এক্স এর সহগ কত হয়ে যেত? -1। তাহলে দেখো অঙ্কটা কি বলেছিল, যে এই অঙ্কটাকে এরকম আকারে নিয়ে আসতে বলেছিল, নিয়ে আসার পর কার সহগ বের করতে বললো? এক্স এর সহগ। তাহলে হয়েছে। তারপরে 3 দাগের অঙ্কটা দেখো। আর তোমাদেরকে আর একটা কথা বলতে চাইছি, যে অঙ্কগুলো নির্দিষ্টভাবে পরপর করানো হচ্ছে। তাহলে তোমরা কি করবে? একটা নোট খাতা নিবে, নোট খাতা নিয়ে পরপর অঙ্কগুলো করবে, আর একটা লাইক তো করা দরকার। তারপরে 3 দাগের অঙ্কটা দেখো। তিন দাগের অঙ্কটা কি বলছে? 3 দাগের অঙ্কটাও সেম একই। 4-এর 3-এরটা কি বলছে? বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস কি বলতো 23 ইকুয়াল টু কত দেওয়া আছে? x প্লাস 4, তারপরে কি দেওয়া আছে? x প্লাস 3 প্লাস কত দেওয়া আছে? 2। একে আবার কি বলছে? যে এই সমীকরণ নিয়ে আসতে বলছে। কোন সমীকরণে? x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে নিয়ে আসতে বলছে। তাহলে দেখো, এর আগে যেভাবে করালাম সেভাবে করাচ্ছি। এটা মানে কি বোঝাচ্ছে? যে এখানে এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে, তার সাথে কোনো ধ্রুবক থাকতে পারে, তারপরে কি এক্স নিয়ে আসতে হবে, এক্স এর সাথে কোনো একটা ধ্রুবক থাকতে পারে, তারপর সি, মানে এইরকম আকারে নিয়ে আসবে। অঙ্ক করানো হলে আমি বলছি। তারপরে দেখো, তো প্রথমে আগে কি করবে? যে বা লিখবে। দেখো বা লিখলাম, যেটা আছে বসিয়ে দাও। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস কত? 23 হয়েছে। এবার এখানে কি করবে? গুণ করবে। এখানে কি করবে? গুণ করবে। তাহলে গুণটা কি নিয়ম? x কে এটা দিয়ে গুণ করতে হয়, একবার x কে এটা দিয়ে গুণ করতে হয়, পারলে বুঝতে? আর একবার প্লাস 4 কে x দিয়ে গুণ করতে হয়, আর প্লাস 4 কে কি দিয়ে গুণ করতে হয়? 3 দিয়ে। একবার তীর চিহ্ন যেভাবে দিলাম ওভাবে গুণ করতে হয়। তাহলে x কে x দিয়ে গুণ করলে কত হবে? x স্কোয়ার। x কে এটা দিয়ে গুণ করলে কত হবে? 3x। 4 কে x দিয়ে গুণ করলে কত হবে? 4x। 4 কে 3 দিয়ে গুণ করলে প্লাস 12, আর এখানে কত আছে? 2 হয়েছে। দেখো আমি আরেকবার বলছি, তীর চিহ্ন তো দেওয়া আছে। x কে x দিয়ে গুণ করলাম, x স্কোয়ার পেলাম। x কে 3 দিয়ে গুণ করলাম, 3x পেলাম।
+4 কে x দিয়ে গুণ করলাম +4 পেলাম, +4 আর +3 গুণ করলে 12, আর এটা আগে থেকে আছে বসে গেল। এবার সবাইকে বাম দিকে নিয়ে চলে আসো। সবাইকে কি করবে? বাম দিকে। তার আগে একটু কাজ করে নাও, কাজ করলেও হবে। 3x স্কোয়ার প্লাস 7x, এটা কত আছে? 23। এটা বসাও x স্কোয়ার, এটা আর এটা যোগ করলে কত হবে? প্লাস 7x, এটা আর এটা যোগ করলে কত হবে? 14। এবার সবাইকে বাম দিকে নিয়ে আসো, বা 3x স্কোয়ার প্লাস 7x প্লাস কি বলতো 23, এটা প্লাস আছে এপারে নিয়ে আসলে মাইনাস, এটা প্লাস আছে এপারে নিয়ে আসলে মাইনাস, এটাও প্লাস আছে এপারে নিয়ে আসলে মাইনাস, ইকুয়াল টু 0 হয়েছে। এবার কি করবে? যে বা লিখবে, এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে 3টা থেকে একটা বাদ দিলে কত? 2x স্কোয়ার প্লাস 7x, আর এখানে মাইনাসে কেটে গেল, তাহলে প্লাস 23 থেকে 14 বাদ দিলে কত হবে? 23 থেকে 14 বাদ দাও, তাহলে কত হবে? 9। তাহলে কার পরমান বেশি? +9 ইকুয়াল টু 0। এবার দেখবে, তোমরা বলবে যে এটাকে কি এরকম আকারে নিয়ে আসা গেল? হ্যাঁ, তোমরা বলো তো নিয়ে আসা গেছে? হ্যাঁ গেছে। কিভাবে? দেখো, এটাকে অতএব দিয়ে আমরা এইভাবে লিখবো, 2x স্কোয়ার প্লাস, দেখো bx হয় তাহলে 0 ইন্টু এক্স নিয়ে নিলাম, প্লাস কি বলতো 9 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা 0কে x দিয়ে গুণ করলে কিন্তু 0 পাবো 9, তাহলে অতএব ইহাই হলো, বা এটাই উত্তর। দেখো এটাই চেয়েছে, অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ পেলাম এটা, তাহলে এটা লিখলে হয়ে গেল। তাহলে 0x বসালাম, যেহেতু এখানে bx আসেনি সেজন্য আমরা এইভাবে লিখলাম, কারণ দ্বিঘাত আকারে নিয়ে আসতে বলেছে। তাহলে পারলে বুঝতে? তারপরে অঙ্কটা দেখবে, 4 দাগেরটা, 4 দাগেরটা দেখবে। তাহলে 4 দাগেরটা শুরু করি। তাহলে 4-4টা কি বলছে? 4-4টা কি বলছে? যে একটা সমীকরণ দেওয়া আছে x প্লাস 2 তার কিউব ইকুয়াল টু কি দেওয়া আছে? x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। প্রথমে সমীকরণটিকে এ আকারে প্রকাশ করতে বলছে, একই কথা, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এ আকারে প্রকাশ করতে বলছে, মানে এই সমীকরণটাকে কি করতে বলছে? এ আকারে প্রকাশ করতে বলছে। প্রকাশ করার পর এক্স স্কোয়ার এর সহগ বের করতে বলছে, সহগ, তারপর এক্স এর সহগ, তারপর x টু দি পাওয়ার 0 এর সহগ বের করতে বলছে। তাহলে দেখো কিভাবে করছি। প্রথমে দেখো, এটা হচ্ছে তোমার এটাকে আগে কিউবের সূত্র, এটা কার সূত্র? কিউবের সূত্র। তাহলে দেখো তোমাদেরকে আরেকটা কথা বলছি, যে ক্লাস 10-এ যখন অঙ্ক তোমরা করবে, তো তোমাদেরকে 7 থেকে 9 পর্যন্ত যতটি সূত্র শেখানো হয়েছে সেই সূত্রটি মুখস্থ করবে, আর যদি না থাকে তাহলে আমি একটা চ্যানেল ভিডিও বানাবো, সেই ভিডিওতে সমস্ত সূত্র দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তাহলে আজকে যে সূত্রটা আছে সেটাই করছি। এই সূত্রটা কি আছে তোমাদের? a প্লাস বি এর হোল কিউব। তাহলে এটা সূত্র কি তোমার? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা সূত্র। তাহলে এরকম আকারে লিখো। তাহলে এখানে এর কাজ কে করছে? x, আর বি এর কাজ কে করছে? 2। দেখো x এর কাজ কে করছে? এর কাজ কে করছে এখানে x, আর বি এর কাজ কে করছে 2। তাহলে আমরা কি লিখি? a থাকলে a কিউব লিখি, তাহলে এখানে x আছে, তাহলে কি লিখবে? x এর কিউব প্লাস, তারপরে কি লিখবে? 3a স্কোয়ার, এ মানে কার স্কোয়ার? x স্কোয়ার ইন্টু কি b মানে কত? 2 প্লাস, পারলে বুঝতে? তারপরে কি করবে? এবারে এটা লিখবে 3 ইন্টু বা ডট দাও a x ইন্টু b মানে 2 এর স্কোয়ার প্লাস কি b কিউব, b মানে 2 এর কিউব, পারলে বুঝতে? দেখো এ বি ছিল বলে আমরা এ বি লিখেছি, কিন্তু এখানে x আর 2 আছে বলে এটা লিখলাম। আর এটা গুণ করে দাও, দেখো গুণটা এইভাবে করবে, তাহলে কত হয়ে যাবে? x কিউব, আর এটার সাথে এটা গুণ,
তাহলে মাইনাস এক্স। এবার কি করবে, সবাইকে বাম দিকে নিয়ে চলে আসো, বা লিখবে এক্স কিউব দিবে, দেখো 3 2 6 এক্স স্কোয়ার। এটা দেখো, এটা 2 এর স্কোয়ার মানে কত 4, আর এখানে কত 3 গুণ আছে, তাহলে 3 4 12 এক্স প্লাস 2 এর কিউব মানে কত 8, 2 এর কিউব মানে কত 8, মানে 2 এর কিউব মানে কি বোঝাচ্ছে, 2 এর কিউব মানে 2 3 বার গুণ আছে 8, আর এটা এটা কি আছে প্লাস, এপার আসলে মাইনাস, এটা মাইনাস আছে এপার আসলে প্লাস, ইকুয়াল টু 0 হয়েছে। এবার দেখো এক্স কিউব আর মাইনাস এক্স কিউব কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, বা লিখবে, এটা বসে গেল 6x স্কোয়ার প্লাস 12টা, আর এটা যোগ করলে কত 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা এরকম আকারে লিখে নিয়েছি। তাহলে এ হলো একটি দ্বিঘাত সমীকরণ, দেখো এরকম আকারে। কেন, এক্স স্কোয়ার আছে, দেখো এক্স স্কোয়ার আছে, এর জায়গাতে কে কাজ করছে 6, তারপর এক্স আছে, দেখো এক্স আছে, বি এর জায়গাতে কে কাজ করছে 13, তারপরে সি আছে, সি এর জায়গাতে 8। এবার কি লিখছে, ইহাই হলো দ্বিঘাত সমীকরণ, ইহাই হলো কি বলতো দ্বিঘাত সমীকরণ। এবার কি করবে, যে এক্স স্কোয়ারের সহগ চেয়েছে না, তাহলে এক্স স্কোয়ারের সহগ লিখো, এক্স স্কোয়ার এর সহগ। দেখো এক্স স্কোয়ারের সহগ কিভাবে বের করবে, এক্স স্কোয়ারের সাথে কে গুণ আছে 6, এক্স স্কোয়ারের সাথে কে গুণ আছে 6, তাহলে এখানে আমরা কত বসাবো 6, তারপরে কি লিখবে এক্স এর সহগ, তাহলে এক্স এর সাথে কে গুণ আছে 13, কিন্তু এবার তোমরা কি বলবে যে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত, তাহলে এক্স টু দি পাওয়ার 0 সহগ আমরা কি লিখবো, দেখো 8, আর কিভাবে 8 আসছে আমি বলে দিচ্ছি। দেখো এটা 8 ছিল প্লাস 8 ছিল, তাহলে প্লাস 8 কে প্লাস 8 ইন্টু 1 লেখা যায় কি যায় না, তাহলে এটাকে কি করবে প্লাস 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, কারণ কোন সংখ্যার পাওয়ার 0 থাকলে তার মান 1, কোন সংখ্যার পাওয়ার 0 থাকলে তার মান 1। তাহলে আমরা জানতে পারলাম যে এক্স স্কোয়ারের সহগ কত 6, এক্স এর সহগ কত 13, এক্স টু দি পাওয়ার 0 সহগ কত 8 হয়েছে। তাহলে দেখো এগুলো অঙ্ক খুবই হালকা। তারপরে অঙ্কটা দেখো কি বলছে, এবার 5 দাগের অঙ্কগুলো শুরু করি। 5 দাগের কয়টা অঙ্ক আছে, 3টা, পরপর করানো হবে। দেখো দেখো 5 দাগেরটা কি বলছে, 5-এর 1 দাগের অঙ্কটা দেখো, 5-এর 1 দাগের অঙ্ক কি বলছে, বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি, তার আগে ওপরে কি বলছে, নিচের বিবৃতিগুলোকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে বলছে। নিচের বিবৃতিগুলোকে কি একচল বিশিষ্ট দ্বিঘাত মানে এরকম আকারে নিয়ে আসতে বলছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, মানে এরকম আকারে কি বলতো নিয়ে আসতে বলছে। তাহলে দেখো কিভাবে করবে, তাহলে বলছে 42 আছে, তাহলে 42কে মানে আমি এখানে লিখছি 42কে এমন দুটি অংশে বিভক্ত করতে বলছে, এমন দুটি অংশে কি করতে বলছে, বিভক্ত করতে বলছে, যাতে এক অংশ অপর অংশের কি বর্গের সমান হয়। তাহলে কয়টা অংশে বিভক্ত করতে বলছে, দুটা, তাহলে আমরা একটা অংশ এক্স নিয়ে নিলাম, তাহলে অপর অংশটা কত হবে বলো তো তোমরা, অপর অংশ যদি আমি বলি যে আমার কাছে 10 টাকা আছে, তাহলে আমি একজনকে 6 টাকা দিয়ে দিলাম, বা এক জায়গাতে আমি 6 টাকা রেখে দিলাম, তাহলে অপর জায়গাতে কত টাকা থাকবে 4 টাকা থাকবে, তাহলে তো 10 হবে। তাহলে এটা 4 কিভাবে পাবা, 10 থেকে 6 বাদ দিলেই তো 4 পাবা। যদি আমি একটা অংশ 6 ধরি তাহলে অপরটা 4 পাবা, 4 কিভাবে পাবা, 10 থেকে 6 বাদ দিলেই তো 4 পাবা। তাহলে সেম এখানেও যদি আমি একটা অংশ x ধরি তাহলে অপর অংশটা কি হয়ে যাবে 42 মাইনাস এক্স। তাহলে এখানে তাহলে একটা অংশ x, তাহলে অপর অংশটা 42 মাইনাস এক্স। তাহলে এখানে ধরি একটি অংশ হলো একটি অংশ কি বলতো x, তাহলে অপর অংশ কি,
অপর অংশ কি বলতো 42 মাইনাস এক্স। এবার কি বলছে বইটা একটু দেখবে ভালো করে, যে একটি অংশ অপর অংশের কি বর্গের সমান হয়, তাহলে শর্তানুসারে কি করবে বলতো, শর্তানুসারে তাহলে একটা অংশ কি এক্স বসালাম, অপর অংশ মানে 42 মাইনাস এক্স কি ভালো করে বুঝবে, এক বিভক্ত করে এক অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে এক অংশকে এটা অপর অংশ এটা, তাহলে বর্গের কি হয়ে যাবে বলতো সমান। পারলে বুঝতে, তাহলে এক অংশকে অপর অংশের বর্গের সমান, তাহলে এটাকে একটু বাম দিকে নিয়ে চলে আসো, তাহলে এক্স স্কোয়ার, এটা মাইনাস এক্স, তাহলে এবার আসলে প্লাস এক্স, এটা প্লাস 42 এবার আসলে মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে ইহাই হলো দ্বিঘাত সমীকরণ, ইহাই হলো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত কি বলতো সমীকরণ, ইহাই হলো কি দ্বিঘাত সমীকরণ। হয়েছে, তাহলে এই পর্যন্তই করতে বলেছে। তারপরে অঙ্কটা দেখো কি বলছে, তাহলে একটা অংশ এক্স অপর অংশ এইভাবে করবে। যেগুলো অঙ্ক করানো হচ্ছে তোমরা বারবার রিভিশন দিবে, বারবার প্র্যাকটিস করবে, নোট খাতাতে লিখবে, দেখবে যে ওই 7 থেকে 8 মাসের মধ্যে একটা সিলেবাস শেষ হয়ে যায়। তাহলে তোমাদের অনেক টাইম থাকবে, যারা 2027 মাধ্যমিক দিবে তাদের জন্য অনেক সময় আছে, আবার অনেক সময় থাকবে, তোমরা প্রত্যেকদিন নিয়মিতভাবে অঙ্কগুলো করবে, দেখবে যে অসুবিধা হবে না। তারপরে অঙ্কটা দেখো কি বলছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। দেখো এখানে ক্রমিক বলেছে একটা কথা, যেগুলো কথা লাইনগুলো বলছে ওগুলো ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। তাহলে কি বলেছে ক্রমিক, ক্রমিক বলেছে, ক্রমিক মানে হচ্ছে পরপর, ক্রমিক মানে কি বলতো পরপর, ক্রমিক মানে কি বলতো পরপর। তারপরে কি বলেছে অযুগ্ম, ধনাত্মক অযুগ্ম, ধনাত্মক অযুগ্ম, অযুগ্ম মানে হচ্ছে বিজোড়, অযুগ্ম মানে কি বলতো বিজোড়। তাহলে এটা জানতে হলাম, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল কত বলেছে 143। তাহলে ক্রমিক মানে পরপর, যদি আমি বিজোড় ধরি, আমি এটা পরে দিই, বিজোড় ধরি তাহলে একটা 1 হবে, তারপরে কি 3 5 7 9 11 চলতে থাকছে, যেহেতু অযুগ্ম বলেছে, অযুগ্ম মানে বিজোড়। তাহলে এই জায়গাতে দেখো তো সবটির সাথে কি একের সাথে যখন 3 গেছে তাহলে 2 যোগ হয়েছে, ভালো করে বুঝবে এটা। তারপরে যখন 3 থেকে 5 গেছে তখনও কি বলতো 2 যোগ হয়েছে, তাহলে 5 থেকে যখন 7 গেছে তখনও কি 2 যোগ হয়েছে, 7 থেকে 9 গেছে তাহলেও 2 যোগ, 9 থেকে 11 গেছে তখনও কি 2 যোগ হয়েছে। তাহলে আমরা এটা বলতে পারছি যে যখন ধনাত্মক অযুগ্ম, ধনাত্মক বলা মানে প্লাস মানগুলো, যদি ঋণাত্মক বলতো তাহলে মাইনাস গুলোই হতো, কিন্তু মাইনাস বলেনি, তাহলে আমরা মাইনাস নিয়ে ভাববো না, ধনাত্মক বলা মানে প্লাস গুলো। তাহলে দেখো তো এখানে সবটাতে দুটো করে যাচ্ছে না, সরি 2 করে বাড়ছে, তাহলে এটা একটু লক্ষ্য করবে যে যদি আমি একটা সংখ্যা এক্স ধরি, কারণ এখানে দুটি ক্রমিক পরপর অযুগ্ম বলেছে, ক্রমিক অযুগ্ম, তাহলে যদি আমি একটা এক্স ধরি তাহলে অপরটা কি হবে 2 বেশি হবে, মানে এখানে 1 যদি ধরি তাহলে 3 আসবে পরপর, তাহলে যদি আমি একটা এক্স ধরি তাহলে 2 বাড়বে, মানে এক্স প্লাস কত বলো তো 2 হয়েছে। তাহলে আমরা পেয়ে নিলাম যে একটা যদি এক্স ধরি তাহলে একটা এক্স প্লাস 2। তাহলে আগে লিখবা যে ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, দুটি ক্রমিক ক্রমিক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা কি ধরলাম বলতো সংখ্যা, একটা এক্স আর একটা কি এক্স প্লাস 2 হয়েছে। এবার শর্তানুসারে কি বলেছিল বলো তোমরা বই দেখে, শর্তানুসারে বলেছে যে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল কত 143। তাহলে দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যাকে এটা আর এটা, তাহলে এদের গুণফল এক্স ইন্টু এক্স প্লাস 2, এর গুণফল কত 143 হয়ে গেল। কিন্তু এখানে আমাকে কি বলেছে যে আমাকে দ্বিঘাত নিয়ে আসতে হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা নিয়ে আসতে হবে, আমাকে তো এটা নিয়ে আসতে হবে, তাহলে এটা তো আসেনি, তাহলে এবার নিয়ে আসো বা দিবে, এটার সাথে এটা গুণ করবে, তাহলে কত হবে
এক্স স্কোয়ার, এটার সাথে এটা গুণ করো, তাহলে 2x। এবার দেখো এটা প্লাস 143, এপার আসলে 100, এটা প্লাস এপার আসলে মাইনাস, তাহলে এটাই তোমার সরি এখানে সমান ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব দিয়ে কি লিখবে, ইহাই হলো একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ পারলে বুঝতে? তাহলে যদি তোমার এই অঙ্কটায় যেহেতু এসছে তো বলে দিয়েছি, যদি যুগ্ম বলতো তাহলে কি করতে, এটা তো একটা প্রশ্ন। যদি যুগ্ম আসতো তাহলে সেম একই, যুগ্ম মানে জোড়, অযুগ্ম মানে বিজোড়, তাহলে যুগ্ম মানে জোড়। তাহলে যুগ্ম মানে কি 2 4 6 8 10। তাহলে দেখো এখান থেকে এটা গেছে মানে 2 বেড়েছে, এটা থেকে এটাও গেছে মানে 2 বেড়েছে, এটা থেকে এটা গেছে মানে 2 বেড়েছে, এটা থেকে এটাও গেছে মানে 2 বেড়েছে। তাহলে সেম একই, যদি আমি একটা যুগ্ম x ধরি তাহলে অপরটা কি হয়ে যাবে x প্লাস 2। তাহলে বুঝতে? তাহলে একটু লক্ষ্য করে করবে যে হয় আমরা অযুগ্ম দিয়ে অঙ্ক করালাম কিন্তু পরীক্ষাতে কি দিয়ে চলে এলো যুগ্ম দিয়ে, তখন কি করবে একটু লক্ষ্য রাখবে, সেম একই যে একটা x হলে অপরটা x প্লাস 2 হয়েছে। তারপরে লাস্ট আজকের অঙ্কটা দেখো, আজকে লাস্ট তারপরে অঙ্কটা দেখো, তাহলে এটা মিটিয়ে দিই। তারপরে এটা কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 13। দুটি ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি হচ্ছে 13। তাহলে 5-এর 3 দেওয়ার অঙ্কটা কি বলেছে, দুটি ক্রমিক বলে দিয়েছে। এর আগে অযুগ্ম বলেছিল, ক্রমিক, ক্রমিক মানে হচ্ছে পরপর, এটা আরো হালকা। ক্রমিক মানে কি বলতো পরপর, পরপর তাহলে পরপর মানে কি 1 2 3 4 5 6 7 এইভাবে চলতে থাকবে। যেহেতু এটা ক্রমিক বলেছে, কোনো যুগ্ম বা অযুগ্ম বলেনি, তাহলে যদি একটা, তাহলে এখানে ক্রমিক যদি বলে তাহলে একটু লক্ষ্য করবে, এটা থেকে গেছে 1 যোগ হয়েছে, এটা থেকে গেলেও তো 1 যোগ হচ্ছে, 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 তাহলে এটা থেকে গেলেও তো 1 যোগ হচ্ছে। তাহলে যদি ক্রমিক বলে তাহলে একটা যদি x ধরে, যদি আমি একটা x ধরি তাহলে অপরটা গেলে কি 1 বেশি, তাহলে x প্লাস 1। তাহলে যদি ক্রমিক বলে তাহলে x প্লাস একটা x, তাহলে একটা x প্লাস 1। আর যদি যুগ্ম বলতো তাহলে একটা x প্লাস 2। আর যুগ্ম বললো একটা x প্লাস 2। তাহলে এখানে লিখবে ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, দুটি ক্রমিক না সরি দুটি ক্রমিক সংখ্যা, সরি অযুগ্ম না, ক্রমিক সংখ্যা, সংখ্যা একটা কি x আর একটা কি x প্লাস 1। এবার কি বলেছে শর্তানুসারে, শর্তানুসারে কি বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে x স্কোয়ার প্লাস কি x প্লাস 1 এর হোল স্কোয়ার সমান কত 313। এটা তো বলেছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত 313। তাহলে এরকম আকারে নিয়ে আসতে হবে, এরকম আকারে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এটাকে বাদাও, তাহলে আগে সূত্রটা ভাঙো এক্স স্কোয়ার, দেখো এটা আবার সূত্র, কার সূত্র a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে। তাহলে সেম দেখো এখানে এর কাজ কে করছে, এগুলো একটু দেখো তোমরা, আশা করি এগুলো সবাই জানো, এরা সবাই জানো কারণ এগুলো ক্লাস 7-এর অঙ্ক, মানে 7-এর সূত্র। তো 7-এ ভালো করে শেখানো হয়, 8 9 তাহলে 10 এসছে। তাহলে এর কাজ কে করছে x আর বি এর কাজ কে করছে 1। তাহলে এটা কি লেখা x স্কোয়ার, তারপরে কি প্লাস 2ab প্লাস 2 a মানে কত x ইন্টু বি, বি মানে 1 প্লাস কি বি স্কোয়ার, বি মানে কার স্কোয়ার 1 স্কোয়ার হয়ে গেল, এটা থেকে এটা আর 313। তাহলে কি করে বা দিবে এক্স স্কোয়ার যোগ করলে কত 2x স্কোয়ার, এটা করলে কত 2x প্লাস 1 স্কোয়ার মানে 1, আর এটা 313 প্লাস 313 এপারে নিয়ে আসলে মাইনাস 313 ইকুয়াল টু 0। তাহলে বা দিবে 2x স্কোয়ার প্লাস 2x, আর এটা দেখো 313 থেকে 1 বাদ দিলে 312 ইকুয়াল টু 0।
এবার দেখো এই জায়গা থেকে একটু লক্ষ্য করবে, এখানে এটা কমন নেওয়া যাচ্ছে। কমন কত নেওয়া যাচ্ছে বলো তো? 2। তাহলে কমন নিয়ে নেবে, 2 কমন নিলে, 2 কমন নেওয়া মানে কি, এদের ভাগ করা, এক্স স্কোয়ার। একে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে 2 আর 2 বাদ হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার। একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এক্স, আর একে যদি ভাগ করি 312 করলে 1। দেখো 2 কে 2, 2 দিয়ে 4, তাহলে 3 থেকে 2 বাদ দাও, কত? 1। আর 5 নেমে গেল, না সরি 1 নেমে গেল, 11। তাহলে 5 2 10, 5। 11 থেকে 10 বাদ দিলে কত? 1। আর 2 নেমে গেল কত? 6, 12। তাহলে 6 2 12 ইকুয়াল টু 0। তাহলে এটাকে ওপারে পাঠিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? দেখো এই 2 গুণ আছে, ওপারে গেলে কি 0/2। 0/2 মানে কত? 0। তাহলে আমি একবারে দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 বিয়োগ কত? 0। তাহলে এটাই হচ্ছে তোমার একটা দ্বিঘাত সমীকরণ। এটা একটা কি বলতো? দ্বিঘাত সমীকরণ। তাহলে আজকে এই পর্যন্তই থাকো। দেখো আজকে যে অঙ্কগুলো করানো হলো তোমরা রিভিশন দিবে ভালো করে, পরপর প্র্যাকটিস করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে। তোমরা প্রত্যেকদিন এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এই